এটা আমি বলেছি যে বিজেপি এত খতরনাক পার্টি, সংখ্যালঘুদের যান জীবন নিয়ে রক্ত নিয়ে খেলাধুলা করে। তাই আমরা বলেছি শহরে যেমন বোর্ড টাঙানো থাকে বাড়িতে বাড়িতে কুকুর হইতে সাবধান, তেমনি বলেছি এরপর থেকে মানুষ বিজেপি হইতে সাবধান বোর্ড লাগাবো। বিজেপি হইতে সাবধান বোর্ড লাগানোর বিধান দিলেন ইটাহার বিধানসভার বিধায়ক। সামনেই লোকসভা ভোট, আর এই আসন্ন ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ক্রমশই চড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গায় আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। তেমনি জয়পুর ভাস্কর নন্দ মঞ্চে বিষ্ণুপুর ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রস্তুতি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক ব্লকের বিভিন্ন সভাপতি থেকে শুরু করে সংখ্যালঘু সেলের দায়িত্বপ্রাপ্ত এবং কতুলপুর বড়জোড়ার বিধানসভার বিধায়ক, বিষ্ণুপুর সাংগঠনিক শ্রমিক সংগঠনের সভাপতি সহ তৃণমূলের নেতৃত্বরা। ওই আলোচনা সভা থেকে বিজেপি হইতে সাবধান বোর্ড লাগানোর বিধান দিলেন ইটাহার বিধানসভার বিধায়ক শেখ মোশাররফ হোসেন। শেখ মোশাররফ হোসেন বলেন যে বিজেপি এতটাই খতরনাক পার্টি, যেভাবে সংখ্যালঘুদের জীবন রক্ত নিয়ে খেলাধুলো করছে, তাতে শহরে যেমন বোর্ড টাঙানো থাকে বাড়িতে বাড়িতে কুকুর হইতে সাবধান, ঠিক তেমনই বিজেপি হইতে সাবধান বোর্ড লাগানো উচিত সকলের। আর এই জন্যে বিজেপি হইতে সাবধান বোর্ড লাগানোর বিধান দিলেন ইটাহার বিধানসভার বিধায়ক। বাঁকুড়া থেকে শেখ শফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। নির্বাচনটা ভাবুন, 2019-এর নির্বাচনটা ভাবুন, সিপিএম এর ভোটের পার্সেন্টেজ যা কোথায় গেছে। বিধানসভায় ভাবুন, যে সিপিএম 34% ভোট পেত, সেই সিপিএম এর ভোটটা কিন্তু 2%-এ দাঁড়িয়ে গেছে। মানে ওই ভেকধারী সিপিএম গুলো আসলে হচ্ছে পদ্মফুল। কাজেই মুসলমানদের মধ্যে যদি কেউ সিপিএম বলে যে আমি বিজেপিকে মানি না, আমি তো সিপিএম, সে জানবে অরিজিনাল বিজেপি দেখেন। তার থেকে কিন্তু আপনার জাতিকে রক্ষা করার দায়িত্ব আপনার। সবশেষে আমি বলবো, একসঙ্গে লড়াই করবো 2024-এ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন প্রত্যেককে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো। 2024 বিজেপি হাটাও, ভারতবর্ষ বাঁচাও, এই স্লোগান নিয়ে আমরা আগামী দিন মাঠে ময়দানে নেমে পড়বো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ফটো তুলে বেড়াচ্ছে, এইগুলো আমরা লক্ষ্য করি। আমি আপনাদের বলবো, এই পার্টি অত্যন্ত ভয়াবহ। সংখ্যালঘু মানুষজন, ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, বেরাদান ইসলাম আপনারা এসেছেন। আমি আপনাদের অনুরোধ করব, আমাদের সংখ্যালঘু প্রেমী মুখ্যমন্ত্রী, যিনি সর্বধর্মীয়তার মূর্ত প্রতীক, যিনি আস্থা, সাম্যের, ঐক্যের প্রতীক, আমাদের এই সংখ্যালঘুদের খেদমতে বা উন্নয়নে একাধিক অভিনব কর্মসূচি উদ্যোগ নিয়ে আজকে সংখ্যালঘুদের সুরক্ষিত রেখেছেন বাংলায়। এই কথা কিন্তু ভুলে গেলে চলবে না। অনেকে বলেছিল একটি আরেকটি পার্টি উত্থান হয়েছে, উত্থান তো বলা যাবে না, এরা কিছু ভোট কাটুয়া পার্টি যারা সংখ্যালঘুদের ভোট ব্যাংককে ভাগ করতে চায়। যেমনি আগে পূর্বতন সরকার, বামফ্রন্ট সরকার সংখ্যালঘু মানুষদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করত, জমি দখল, খুন, হারমান, নারী ধর্ষণ ইত্যাদি কাজে লাগাতো। তেমনি একটা পার্টি আছে, এই পার্টির নাম আমি দিয়েছি, আমি বিধানসভায় একদিন বলছিলাম প্রশ্ন উত্তরে, তারা এই পার্টি সম্পর্কে কোশ্চিন করেছিল, আমি বলেছিলাম যে এই পার্টির একটা আমি নাম দিয়েছি ব্যবসায়ী পার্টি। তার উনি পার্টির মুখিয়ার খুব মন খারাপ আমার কথা শুনে, কারণ এরা বিজেপির প্রেতাত্মা। বিজেপি অবৈধ টাকার বস্তার উপরে শুয়ে আছে, সেই টাকা এদেরকে ভাগ দিয়ে সংখ্যালঘুদের ভোট ব্যাংক ভাগ করতে চাইছে। কিন্তু আপনারা 21 সালে সমগ্র পশ্চিমবঙ্গকে তাক লাগিয়ে, সারা ভারতবর্ষকে তাক লাগিয়ে 21 সালে যে বাদ দিয়ে সুন্দরভাবে কমিটি করে একেবারে প্রচার প্রচারণায় সংখ্যালঘু খাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে অভূতপূর্ব অভিনব উন্নয়ন করেছে, সেগুলো প্রচার এবং সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করে
করার জন্য সভা সামনেই লোকসভা নির্বাচনের আগে জয়পুরে এই সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সভা, এতে কি আলাদা অক্সিজেন পাবে একটা বলে মনে হচ্ছে? নিশ্চয়ভাবে সংখ্যালঘুরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, কারণ রাজ্যে বাংলায় যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য আছে সেটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসাম্প্রদায়িক নেত্রী, তিনি সংখ্যালঘুদের নিয়ে সুরক্ষিত রেখেছেন বাংলায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কিছু পার্টি ভোট ব্যাংক ভাগ করার বিজেপির কাছ থেকে অবৈধ টাকা নিয়ে, যাদের আমি নাম দিয়েছি ব্যবসায়িক পার্টি এবং বিজেপির প্রেতাত্মা, তারা কিছু ভোট ব্যাংক ভাগ করার চেষ্টা করে, সেটা ব্যর্থ হবে, বারে প্রমাণিত হয়েছে, আগামীতে ব্যর্থ পর্যদস্ত। এই জেলায় লোকসভা নির্বাচনে কি মনে করছেন? ভালো ফল হবে। পঞ্চায়েত নির্বাচনে বাম্পার ফল হয়েছে, জেলা পরিষদ ক্ষমতায় এসেছি আমরা অনেক বিধায়ক পরবর্তীকালে আমাদের সঙ্গে যোগদান করেছে এবং এখানে জেলা পঞ্চায়েত সমিতিগুলো বেশিরভাগ ক্ষমতায় এসেছি। দেখুন, বিজেপি পার্টি মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে, উন্নয়ন করেনি, কাজ করেনি, মানুষ খুব ক্ষোভান্বিত রাগান্বিত আছে। এরা আসলেই এদেরকে জবাব দিয়ে দিবে। বিজেপি বারবার ভোট দিয়ে বিজেপির জারি জুরি এখন ফাঁস হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার পালা, বিজেপি জিততে সামনে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে অনেকগুলি সিট কিন্তু পদ্মফুলের কাছে চলে গেছে, সামনেই তো আমার নির্বাচন, সেই সিট আবার ফিরে আসবে বলে মনে করছেন? সেটা একটা হাওয়া ছিল, গেছে, অনেক কারণে গেছিল, কিন্তু সবগুলোই ফিরে আসবে। পঞ্চায়েত নির্বাচন নিরিখে আপনি হিসাব করুন, এই জেলায় আমরা অনেকটা এগিয়ে আছি। আর এই যে এখানকার একজন এমপি আছে ব্যর্থ এমপি, তিনি ব্যর্থ এমপির তকমা পেয়েছে, আর আগামীতে লোক তাকে প্রাক্তন এমপির ভোট লাগানোর জন্য রেডি থাকতে হবে।